আসসালামু আলাইকুম, আমি আলামিন। অনলাইন হেল্প বিডি টিপসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম ব্লগার। ব্লগারে আমি ফার্স্ট স্টেপে 1 নম্বর টিউটোরিয়ালে আপনাদের ব্লগার সম্পর্কে বিস্তারিত মানে কথা হিসেবে টিউটোরিয়ালে তুলে ধরার চেষ্টা করছি। তো আজকে আমার হচ্ছে ব্লগারের দ্বিতীয় টিউটোরিয়াল হচ্ছে হাউ টু ক্রিয়েট ব্লগ অ্যান্ড ড্যাশবোর্ড। আমরা আজকে কীভাবে একটা ব্লগ ক্রিয়েট করা যায় ফ্রি ক্রিয়েট করব এবং ব্লগের ড্যাশবোর্ড সম্পর্কে পরিচিত হব। তার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ব্রাউজারটি ওপেন করেন। ওপেন করার পরে আপনার জিমেইলটা ওপেন করেন। আমি আমারটি ওপেন করতেছি। একটু ওয়েট করেন, নেটওয়ার্ক স্লো কাজ করতেছে। আমার জিমেইলটা ওপেন হয়ে গেল। এখন জিমেইলটা ওপেন হওয়ার পরে ফার্স্টে আমার কাজ হচ্ছে, আমরা আজকে এই টিউটোরিয়াল শিখব কিভাবে একটা ব্লগ ওয়েবসাইট ফ্রি আমরা ক্রিয়েট করতে পারি। তার জন্য এই দেখেন, এই জায়গায় জিমেইলের সাইটে এই জায়গায় একটা আছে, টুল বক্সের মতো আছে, দেখেন এই জায়গায় ক্লিক করেন। ক্লিক করার পরে দেখা যাচ্ছে মাই অ্যাকাউন্ট, সার্চ, ম্যাপ, প্লে, জিমেইল, ড্রাইভ, ক্যালেন্ডার, গুগল প্লাস, ট্রান্সলেট, ফটো। তারপরে দেখেন লেখা আছে মরিতে ক্লিক করেন। মরিতে ক্লিক করার পরে দেখেন ডক্স, ব্লগ, কন্ট্যাক্ট, হ্যান্ডগেস্ট। তো আমাদের আজকে যেহেতু টিউটোরিয়ালটি ব্লগার নিয়ে, তাই এই ব্লগে ক্লিক করেন। ক্লিক করার পরে নিউ একটা ট্যাব ওপেন হবে। একটু ওয়েট করেন। ওপেন হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। আসার পরে এখন আপনারা বলতেছে আপনারা কি এই বিষয়ে বাংলাতে ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন নাকি ইংলিশ করবেন। যেহেতু আমরা বাংলাদেশি, বাংলা থাকলে ভালো হয়, তারপরও কাজের সুবিধার্থে আমাদেরকে ইংলিশ ব্যবহার করতে হবে, কারণ সব ক্ষেত্রে বাংলায় আপনারা কাজ বুঝবেন না কিংবা বাংলাতে কাজ করা সম্ভব না। তাই আমরা কি করবো, এই জায়গা থেকে ইংরেজি, যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেট আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এই জায়গায় দেখেন, এই জায়গায় আছে প্রোফাইল অপশন, গুগল প্লাস প্রোফাইল, আর এই জায়গায় ব্লগার প্রোফাইল। তো আমরা এই জায়গায় যে কোনো একটা সিলেক্ট করতে পারি। তো আমরা যেহেতু ব্লগার প্রোফাইল সিলেক্ট করবো। ক্রিয়েট ইন্টারনেট ব্লগ প্রোফাইল, এই জায়গায় ক্লিক করেন। ক্লিক করার পরে বলতেছে আপনার ব্লগার প্রোফাইল ডিসপ্লে নেম। যেহেতু আপনি ব্লগটা ক্রিয়েট করবেন, কার নামে ক্রিয়েট করবেন, যেহেতু আপনার নামে ক্রিয়েট করবেন তাই আপনার নামটি দিবেন। আমি আমারটা দিতেছি। দেওয়ার পরে এই জায়গায় দেখেন কন্টিনিউ টু ব্লগার, এই জায়গায় ক্লিক করেন। একটু ওয়েট করেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। আসার পরে এই জায়গায় বলতেছে নিউ ব্লগার, অ্যাড ব্লগার। আমরা যেহেতু প্রথমে নিউ একটা ব্লগ ক্রিয়েট করব, তার জন্য এই নিউ ব্লগে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। আসার পরে আপনি এখন যে কাজটি করতে হবে, যে আপনি ব্লগের একটা টাইটেল দিতে হবে। অবশ্যই আপনারা যে সাইটের বিষয় নিয়ে কাজ করবেন সেই অনুযায়ী একটা টাইটেল দিবেন। আমি দিতেছি, আমি আপনাদের সাধারণত বোঝানোর জন্য দিতেছি, অনলাইন আর্ন মানি বাংলা। আমি দিলাম কি অনলাইন আর্ন মানি বাংলা টিপস। তারপরে এই জায়গায় বলতেছে অ্যাড্রেস, আপনার ব্লগটা যে কিওয়ার্ডে সার্চ করলে পাওয়া যাবে সেই কিওয়ার্ডটি আপনাকে দিতে বলতেছে। আমি যেহেতু এই নামের সাথে অ্যাডজাস্ট করে দিই তাই দিতেছি অনলাইন
আর্ন মানি বাংলা টিপস। হ্যাঁ, দেওয়ার পরে দেখেন এই জায়গায় টিক চিহ্ন চলে আসছে। আর যদি কাল এই আপনার এই অ্যাড্রেস কিওয়ার্ডটি যদি কাল অ্যাডজাস্ট না করতো তাহলে এই জায়গায় করত চিহ্ন দেখাইতো। হ্যাঁ, আবার আপনি যদি বলি অনলাইন আর্ন মানি বাংলা টিপস, হ্যাঁ .blogspot.com, এটা হচ্ছে আমার একটা ব্লগ ওয়েবসাইটের ঠিকানা। যেরকম এই জায়গায় অন্যান্য টাইপ করে www.প্রথমআলো.com, সেরকম আমাদের এই লিঙ্ক অ্যাড্রেসটি হচ্ছে অনলাইন আর্ন মানি বাংলা টিপস। আমি 24 দিয়ে দিই, 24 দিলে ভালো লাগবে। 24.blogspot.com। তারপরে আপনি এই জায়গা থেকে স্যাম্পলে একটা যে কোনো একটা এখনকার জন্য শুধু একটা টেমপ্লেট সিলেক্ট করতে পারেন। তাই আমি এটাই সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এই দেখেন যে ক্রিয়েট ব্লগ, ক্রিয়েট ব্লগে ক্লিক করেন। ক্রিয়েট ব্লগে ক্লিক করার পরে বেগে দেওয়ার পরে দেখেন এই জায়গায় আপনার অলরেডি ব্লগটা ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, তো ব্লগটা ক্রিয়েট হওয়ার পরে আপনার ব্লগটা ভিউ করেন। একটু ওয়েট করেন। হ্যাঁ, দেখেন আপনাদের সামনে এরকম একটা ব্লগ চলে আসছে, নট পোস্ট, শুধু ব্লগটা এরকম দেখাইতেছে। হ্যাঁ, তার কারণে আমরা এই দেখেন এই জায়গায় যাওয়ার পরে এই যে অনলাইন আর্ন মানি বাংলা টিপস, এই জায়গায় ক্লিক করি। ক্লিক করার পরে লোডিং নিতেছে। তার মধ্যে আমি আপনাদেরকে দেখাই যে আমার আজকে ফার্স্ট টিউটোরিয়ালে থাকতেছে হাউ টু ক্রিয়েট ব্লগ অ্যান্ড ড্যাশবোর্ড। আমরা একটা ব্লগ ক্রিয়েট করলাম। হ্যাঁ, ক্রিয়েট করার পরে এখন ড্যাশবোর্ড সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। জানার জন্য এই যে দেখেন ভিউয়ার এক না ওভারভিউ এটা আপনাদেরকে দেখাইতেছে। তার দ্বিতীয় নাম্বার হচ্ছে পোস্ট। হ্যাঁ, আমাদের দেখেন এই যে তৃতীয় নাম্বার টিউটোরিয়ালে থাকতেছে হাউ টু ক্রিয়েট ইউর পোস্ট। তো আমরা তৃতীয় স্টেপে টিউটোরিয়ালে তুলে ধরবো কীভাবে আমরা একটি ব্লগে পোস্ট করব। তারপরে স্টেপে থাকতেছে 4 নাম্বার স্টেপে থাকতেছে হাউ টু ব্লগ পোস্ট এডিট অ্যান্ড ডিলিট। তো আমরা কেমনে পোস্ট করবো এবং ডিলিট করবো সেই স্টেপে থাকতেছে। তারপরে দেখেন 5 নম্বরে, হ্যাঁ 5 নম্বরে হচ্ছে হাউ টু ক্রিয়েট ব্লগ পেজ অ্যান্ড এডিট। তো এই দেখেন তারপরে স্টেপে হয়েছে পেজ। তো আমরা 5 নম্বর টিউটোরিয়ালে তুলে ধরবো যে কীভাবে আমরা একটি ব্লগের পেজ তৈরি করব এবং এডিট করব। তারপরে হচ্ছে হাউ টু ক্রিয়েট ব্লগ লেআউট। হ্যাঁ, এই দেখেন এই লেআউট। তো আমরা লেআউট বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তারপরে হচ্ছে হাউ টু ব্লগ টেম্পোরারি। এই যে টেম্পোরারিটা কীভাবে এডিট করা যায়। 9 নম্বরে হচ্ছে হাউ টু ব্লগ এডিট অ্যান্ড টেম্পোরারি, কীভাবে এডিট করা যায় এবং কীভাবে কাস্টমাইজ করা যায় সে বিষয়ে আমরা টিউটোরিয়াল করব। আর হচ্ছে যে কমেন্ট, হ্যাঁ আপনার ব্লগে কে কতগুলো কমেন্ট করতেছে সেই বিষয়ে এগুলা আপনারা বিস্তারিত আমার টিউটোরিয়ালে তুলে ধরবো। তারপর হচ্ছে স্ট্যাটাস, আপনার ব্লগে কত টপিক আসতেছে, কোন জায়গা থেকে আসতেছে, কটা ক্লিক করতেছে, সব বিস্তারিত এই জায়গা থেকে স্ট্যাটাসে আপনারা পাবেন। তারপর হচ্ছে আর্নিংটা হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্স। হ্যাঁ, গুগল অ্যাডসেন্সে আপনার আর্নিংয়ের উপরে এই জায়গায় এই চিহ্নটা থাকবে না যখন আপনার ব্লগটা গুগল অ্যাডসেন্সের উপযুক্ত হবে। সে বিষয়ে আমরা একটা টিউটোরিয়াল করবো। এই দেখেন আমাদের টিউটোরিয়ালে এই যে দেখেন 17 নম্বর স্টেপে আছে হাউ টু ব্লগ গুগল অ্যাডসেন্স। হ্যাঁ, সে বিষয়ে আলাপ করব। তারপরে হচ্ছে ক্যাম্পিং এই বিষয়ে আমরা একটা টিউটোরিয়াল তৈরি করবো, সে বিষয়ে আমরা বিস্তারিত আলাপ করব। আর সিটিং, এই দেখেন আমার এই জায়গায় হাউ টু ব্লগ সিটিং। হ্যাঁ, আমরা এই জায়গায় কিন্তু 1 নম্বর টিউটোরিয়ালে হাউ টু ব্লগ সিটিং কীভাবে তৈরি করবো এই সিটিংয়ের অল ডিটেলস আমরা একটা টিউটোরিয়ালে তুলে ধরবো। আশা করি আপনাদেরকে আজকে আমার এই টিউটোরিয়ালে একটা ব্লগ কিভাবে ক্রিয়েট করতে হয় এবং একটা ব্লগের ড্যাশবোর্ড সম্পর্কে
যেটুক মানে ধারণা দেওয়ার দরকার স্বাভাবিকভাবে ততটুকু দেওয়ার চেষ্টা করছি। তার মধ্যে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় আশা করি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমার এই ভিডিও টিউটোরিয়ালে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টে তা জানাবেন। আর বেশি কথা না বলে আমার টিউটোরিয়ালটি আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।